গিয়েছে বলেই আজকে মুসলমান সবচাইতে নির্যাতিত জাতিতে পরিণত হয়েছে। সম্মানিত ভাইরা আমার, একথা ইমরান আনোয়ারের নয়, আল্লাহ রাব্বুল আলামিন 1449 বছর আগে কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, এ পৃথিবীর মানব মণ্ডলী, তোরা যদি ইসলাম থেকে সরে যাস, কোরআন থেকে সরে যাস, শরিয়াত থেকে সরে যাস, আমার কোরআন থেকে দূরে চলে যাস, তাহলে তোদের অবস্থাটা কি হবে শোন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রাব্বুল আলামিন বলেন, আমরা যারা দিন থেকে, শরিয়াত থেকে, ইসলাম থেকে সরে গেছি, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, শরিয়াত থেকে দূরে সরে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবন হবে সংকীর্ণ, তার জীবন হবে সংক্ষিপ্ত, তার জীবন হবে ব্যস্ততাময়, তার জীবন হবে কষ্টময়। তার পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে না? চতুর্দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। আসলে মলাটে মুসলমান, ভিতরে অমুসলিম। আমরা মলাটে মুসলমান, কিন্তু ভিতরে আমরা অমুসলিম হয়ে বসে আছি, যার কারণে পৃথিবীতে আজ মুসলমান নামের এই মুসলমানগুলো মার খাচ্ছে। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআনকে শুধু আমরা তেলাওয়াতের কিতাব মনে করেছি, না কোরআনের পাঠ বুঝেছি, না কোরআনের আদর্শ বুঝেছি, না কোরআন দিয়ে জীবন যাপন করেছি, যার কারণে পৃথিবীতে আজ মুসলমান সবচাইতে নির্যাতিত আর কষ্টপূর্ণ জাতিতে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মাঈশাতান দানকা, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব, কষ্টময় করে তুলব, সংকীর্ণ করে দেব। আপনি মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, মুসলমান চারিদিকে কোণঠাসা। পশ্চিম বাংলায় কোণঠাসা, বিহারে কোণঠাসা, উত্তরপ্রদেশে কোণঠাসা, কাশ্মীরে কোণঠাসা, অন্যান্য রাজ্যে কোণঠাসা। শুধু নয়, বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্র, 57টি মুসলিম রাষ্ট্র অমুসলিম জাতির কাছে কোণঠাসা। কি গো, কোণঠাসা নয়? ছোট্ট একটা দেশ ইসরায়েল। ইসরায়েল মধ্যপ্রাচ্যের মাথা যন্ত্রণার কারণ হয়ে গিয়েছে, মধ্যপ্রাচ্যের বিস্ফোরায় পরিণত হয়েছে। কারণ কি? কারণ আমাদের সেই ঈমান নাই, সেই আকীদা নাই, সেই তাকওয়া নাই, সেই চরিত্র নাই। আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি আর শরিয়াতকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে দিয়ে জীবন যাপন করার চেষ্টা চালিয়েছি। এই জন্য অপর জাতি আমাদের উপরে অত্যাচার করা শুরু করেছে। সম্মানিত ভাইরা আমার, আমরা কিভাবে দিন থেকে দূরে সরে গেলাম? ইবাদত আছে কিন্তু চরিত্র নাই, কোরআনের তেলাওয়াত আছে কিন্তু বাস্তব প্রয়োগ নাই। তারপরে কি? কোরআনের সত্যবাদিতার শিক্ষা দেয় কোরআন সত্যবাদিতার শিক্ষা দেয়, কিন্তু সমাজে মিথ্যা প্রচলিত আছে না? নাই, আছে। আবার কি? কোরআন ন্যায় বিচারের শিক্ষা দেয়, ন্যায় বিচারের শিক্ষা দেওয়ার পরেও এই মুসলমান জাতি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। আবার এই কোরআন পর্দার শিক্ষা দেয়, কিন্তু এই মুসলমান জাতি বেহায়া নির্লজ্জতাকে সামনে এনে তারা উলঙ্গপনাকে সবচাইতে বড় সেলিব্রিটি মনে করেন। মুসলমান জাতিকে আল্লাহ কোরআন দিয়ে ঐক্যের শিক্ষা দিয়েছে, ঐক্যের শিক্ষা দেওয়ার পরেও এই মুসলমান জাতি ঐক্য ভেঙে দিয়ে বিচ্ছিন্নতাবাদকে তাদের আদর্শ হিসাবে গ্রহণ করেছে। এই জন্য পৃথিবীতে আজ মুসলমান মার খাওয়া শুরু করেছে। আমরা যদি এগুলোকে আবার সুন্দরভাবে গঠন করতে পারি, যদি আমরা কোরআনকে সঠিকভাবে পড়ি, নামাজকে সঠিকভাবে করি, ইবাদতগুলো সঠিকভাবে করি, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যদি এই কোরআনকে আদর্শ হিসাবে গ্রহণ করি, তাহলে এই পৃথিবীতে মুসলমানের রাজ প্রতিষ্ঠা হবে। কি প্রতিষ্ঠা হবে? হ্যাঁ, সবক পর ফির सदाकत का अदालत का लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। কবি আল্লামা ইকবাল বলেছেন, পড় ফির সাদাকত কা,
আদালত কা, সেই সত্যের সেই পাঠ গ্রহণ করো, সত্যবাদিতার পাঠ গ্রহণ করো, ইনসাফের পাঠ গ্রহণ করো। তাহলে তুমি যে শাসন ভার হারিয়ে ফেলেছো, যদি ওটা গ্রহণ করতে পারো, আবার গোটা বিশ্বের মুসলমান এই পৃথিবীর শাসন ব্যবস্থা হাতে পেয়ে যাবে। কিন্তু আমরা তো মিথ্যা দিয়ে শাসন ব্যবস্থাকে হাতে নিতে চাই, সত্য দিয়ে চাই না, ইনসাফ দিয়ে চাই না, জুলুম দিয়ে চাই, ধরো মারো কাটো, এই দিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না, শাসনভার গ্রহণ করতে পারবো না। যদি সত্যের সবক নিতে পারি, ইনসাফ কায়েম করতে পারি, তাহলে এই মুসলমান আবার গোটা বিশ্ব শাসন করবে। কিন্তু আমরা তো সেই মুসলমান নয়, সেই মুসলমান নয়, অধপতিত মুসলমান। সম্মানিত ভাই আমার, আমি একটা দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, আমার হাতে রয়েছে ডাক্তারি বই। কি রয়েছে আমার হাতে? আমার চিকিৎসা করার জন্য আমার ডাক্তারি বই রয়েছে। হাতে থাকার পরেও এই কোরআন দিয়ে আমার চিকিৎসা করি না, আমি মানুষের তৈরি করা প্রেসক্রিপশান দিয়ে আমার জীবনের চিকিৎসা করি। এই জন্য আমরা মুসলমান আজ পৃথিবীতে মার খাওয়া জাতিতে পরিণত হয়েছি। একটা উদাহরণ শুনুন। মনে করুন একজন মোবাইল কারখানা বা একটা মোবাইল কোম্পানি, সেই কোম্পানি একটা মোবাইল তৈরি করেছে। মোবাইল তৈরি করার পরে দেখবেন একটা ম্যানুয়াল থাকে, একটা গাইড বুক থাকে, গাইডলাইন থাকে। তো সেই গাইড বুক অনুযায়ী যদি আমি মোবাইল চালাই তাহলে মোবাইল চলবে। গাইড বুক বাদ দিয়ে যদি আমি ইচ্ছা মতো চালাই তাহলে মোবাইলটা নষ্ট হয়ে যাবে না? নষ্ট হবে কি না? নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন আমি মানুষ তৈরি করেছি, আর মানুষ তৈরি করার পরে মানুষকে চালানোর জন্য, পরিচালনা করার জন্য, মানুষের রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, ব্যক্তি পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, পরিবার পরিচালনা করার জন্য, সকল নীতিমালা পরিচালনা করার জন্য একটি প্রেসক্রিপশন দিলাম, একটি গাইড বুক দিলাম, একটি নির্দেশ বুক দিলাম, একটি নির্দেশনা দিলাম। এই নির্দেশনা দিয়ে যদি আমরা জীবন পরিচালনা না করি তাহলে আমাদের যৌবন ধ্বংস, সমাজ ধ্বংস, রাষ্ট্র ধ্বংস, আমরা পৃথিবীতে মুসলমান জাতির অস্তিত্ব ধ্বংস। কত বোঝাবো? আমরা বুঝতে চাই না, আমরা বুঝতে চাই না। বুঝবো কি করে? কারণ বোঝার মতো সেই পার্স তৈরিও করি না। একটা ছেলে যখন এই বক্তব্য বুঝবে তার জন্য তার শিক্ষা লাগে না, কিন্তু সেই ছেলেটাকে তো আমি 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর বয়স থেকে কাম কাটতে শেখালাম। তাহলে আপনার কাম কাটা ছেলে এগুলো কি বুঝবে? ওই জন্য 18 বছর বয়স পর্যন্ত কোনো ছেলের কাজে লাগাবেন না, তাকে শিক্ষায় লাগান। ও দেখবেন শিক্ষা অর্জন করে ও 10 বছরের মধ্যে ও ঠিক ডেভেলপ করবে। আপনার মূর্খ ছেলেটা 10 বছর বয়স থেকে খাটতে 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 40 বছর ধরে 1 কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু একটা ছেলে দেখবেন শিক্ষিত ছেলে, ও 30 বছর পড়েছে, 10 বছর ও 10 কোটি টাকার মালিক হয়েছে। কি গো, খেটে যদি বড় হওয়া যেত, পরিশ্রম করে যদি শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করা যেত, তাহলে একটা বাঘ 3 ঘন্টা ঘোরে খাবারের জন্য, আর একটা গাধা সারা দিন পরিশ্রম করে। বলুন তো গাধার মর্যাদা বেশি না সিংহের মর্যাদা বেশি? পরিশ্রম মেন চাবিকাঠি নয়, মেন চাবিকাঠি হলো কোন কায়দায় কাজটা করছি। 1 নম্বর হলো আমরা দিন ছেড়ে দিয়েছি, আমরা দিন থেকে দূরে সরে গিয়েছি। এই জন্য মুসলমান সবচাইতে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গিয়েছি। ইবাদত যদি জীবনের পরিবর্তন না করে, আমার নামাজ যদি আমার পরিবর্তন না করে, আমার রোজা যদি আমার পরিবর্তন না করে, আমার হজ যদি আমার পরিবর্তন না করে, আমার যাকাত যদি আমাকে পরিবর্তন করতে না পারে, তাহলে ইবাদতের প্রভাব সমাজে পড়বে না। ইবাদতের প্রভাব সমাজে পড়বে না। এত মুসলমান মসজিদে এসেছি, আমাদের নামাজ যদি প্রকৃত অর্থে আমাদের পরিবর্তন করতে না পারে, তাহলে আমরা এই মুসলমান হয়ে এসেছি, সমাজকে কোনো পরিবর্তন করতে পারবো না। কারণ আমার নামাজ আমাকে পরিবর্তন করতে পারিনি, আর আমি ইমরান আনোয়ার সমাজে গিয়ে পরিবর্তন করতে পারবো না। ওই জন্য ইসলাম কোনো ব্যক্তিকেন্দ্রিক পরিবর্তনের ধর্ম নয়। যেমন নিজে পরিবর্তন হবে, নিজের সাথে সাথে সমাজকেও পরিবর্তন করার দরকার আছে না? নাই? আছে। সম্মানিত ভাই আমার, 1 নম্বর হলো আমরা দিন ছেড়ে দিয়েছি। 2 নম্বর হলো দুনিয়ার মোহ ও আখিরাত ভুলে গিয়েছি। দুনিয়াকে ভালোবেসে ফেলেছি, দুনিয়াতে ভালোবেসে ফেলেছি। মনে করি সফলতার নাম হলো টাকা,
পয়সা, রাজত্ব, কর্তৃত্ব, নেতাগিরি, পদগিরি আর বিভিন্ন রকমের ফলোয়ার বাড়ানো, এগুলোকে আমরা সফল মনে করেছি, সফলতা মনে করেছি। এই জন্য দুনিয়াকে ভালোবেসেছি আর আখিরাতকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছি। কি করেছি? আখিরাতকে দূরে সরিয়ে দিয়েছি, আখিরাতকে দূরে সরিয়ে দিয়েছি। আজ মুসলিম জাতির একটি বড় সমস্যা হলো কি জানেন তো? দুনিয়াকে লক্ষ্য বানিয়েছি। টাকা দরকার, পয়সা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, একটা পদ দরকার, একটা মুখ্যমন্ত্রী, একটা প্রধানমন্ত্রী, একটা এমএলএ, একটা এমপি দরকার। মুসলমান দুনিয়াকে আজকে পুঁজি বানিয়েছি, দুনিয়াকে আজকে লক্ষ্য বানিয়েছি, কিন্তু আখিরাতকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছি। অথচ রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামরা কি করেছেন? তাঁরা কি করেছেন? দুনিয়াকে সিঁড়ি বানিয়েছেন, সোপান, সিঁড়ি। এই সিঁড়ি বানিয়ে আখিরাতকে সফলতার মানদণ্ড বানিয়েছে। আর আমরা সেই সিঁড়িকে, দুনিয়ার সিঁড়িকে আমরা সফলতা মনে করেছি। টাকার নাম সিঁড়ি, কিন্তু আমরা সেই টাকাকে আমরা সফলতা মনে করেছি। এই জন্য আমরা পৃথিবীতে মুসলমান সবচাইতে বেশি মার খাচ্ছি। সম্মানিত ভাই আমার, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়াকে প্রাধান্য দিল, আখিরাতকে দূরে সরিয়ে দিল, তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী বলছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা। হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যারা আমরা দুনিয়াকে ভালোবাসি, আখিরাতকে ছেড়ে দিই, তাদের জন্য হাদিসটা রাসূল বলছেন, ইউশিকুল উমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব তাড়াতাড়ি বিভিন্ন জাতি তোমাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমনভাবে একজন ক্ষুধার্ত ব্যক্তি খাদ্যের বাসনের উপরে, থালার উপরে ঝাঁপিয়ে পড়ে। কথাটা খুব ভালো করে মনোযোগ দিন, কোনো কথা না, ডোন্ট টক, কোনো কথা হবে না। আল্লাহর নবী বলছেন, খুব তাড়াতাড়ি বিভিন্ন জাতি এই মুসলমান জাতির উপরে ঝাঁপিয়ে পড়বে। কেমনভাবে ঝাঁপিয়ে পড়বে? যেমনভাবে ক্ষুধার্ত একজন মানুষ খাবারের প্লেটের উপরে ঝাঁপিয়ে পড়ে। দুদিন যখন খাওয়া হয় না, সামনে খাবার দেবেন, ছুটে এসে হাত ধোয়া বাদ দিয়ে গালে তুলবে। আল্লাহর নবী বলছেন, খুব তাড়াতাড়ি বিভিন্ন জাতি গোষ্ঠী মুসলমান জাতির উপরে ঝাঁপিয়ে পড়বে। কেন ঝাঁপিয়ে পড়বে? আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, মুসলমান জাতির উপরে যেমন একজন ক্ষুধার্ত মানুষ প্লেটের উপরে ঝাঁপিয়ে পড়ে, তেমন অন্যান্য জাতিরা মুসলমান জাতির উপরে ঝাঁপিয়ে পড়বেন। নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন। ইয়া রাসূলুল্লাহ, সেদিনকে আমরা সংখ্যায় কম হব নাকি? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনকে আমরা সংখ্যায় কম হব যে অন্যান্য জাতি গোষ্ঠীরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসিরুন, বরং তোমরা সেদিন অনেক সংখ্যক হবে, অনেক সংখ্যায় হবে, সংখ্যাগরিষ্ঠ হবে, সংখ্যা অনেক হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। আল্লাহর নবী বলেন, তোমরা সংখ্যায় তো অনেক হবে, কিন্তু একটা নদীর উপরে, সমুদ্রের উপরে যেমন ফেনা হয়, ফেনা, এই ফেনার মতো তোমরা হবে। নদীর ফেনা কত হয়? দেখবেন কোথাও একটা কালভার্ট থাকলে সেখান থেকে পানি যায় আর ফেনা হয়ে যায় না? ফেনা ভেসে 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 যায়। তো ফেনার সংখ্যা একটা হয় না, দুটো হয়? লক্ষ লক্ষ কোটি কোটি হয় না? আল্লাহর নবী বলছেন, শোনো, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমরা সংখ্যায় কত হবে জানো? সমুদ্রে যত ফেনা হয়, ওই ফেনা পরিমাণ তোমরা মুসলমানদের সংখ্যা তোমাদের হবে। কম সংখ্যা হবে না, বেশি হবে। সম্মানিত ভাই আমার, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে, কিন্তু যেমন একটা নদীতে ফেনা ভেসে যায়, তার কোনো শক্তি থাকে না, তার কোনো সামর্থ্য থাকে না, তার কোনো গুরুত্ব থাকে না, তার কোনো স্থায়িত্ব থাকে না, অল্প সময়ের জন্য থাকে, তারপরে পানির সঙ্গে মিলিয়ে যায়। এই মুসলমান জাতি সংখ্যায় 200 কোটি হবে, কিন্তু এরা গরু ছাগলের চেয়েও আরো মর্যাদাহীন হবে। কি হবে? গরু ছাগলের চেয়েও মর্যাদাহীন হবে। সমাজে এদের কোনো তেজ থাকবে না, কোনো ইমানি পাওয়ার থাকবে না, কোনো আদর্শ থাকবে না, কোনো চরিত্র থাকবে না। এরা সবচাইতে নিকৃষ্ট হবে, দুনিয়া লোভী হবে। কি হবে? দুনিয়া লোভী হবে।
আল্লাহর নবী বলছেন সেদিন সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে, কিন্তু সেদিন ঈমানের কোনো পাওয়ার থাকবে না, এরা দুনিয়ার লোভী হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, শোনো শোনো, এখানে সংখ্যা কম হওয়াকে সমস্যা বলে নাই, যে সংখ্যা কম হলে ঝাঁপিয়ে পড়বে এমন নয়, সংখ্যা কম হলে ঝাঁপিয়ে পড়বে এমন নয়। বলছে জানো অমুক গ্রামে মুসলমানের সংখ্যা কম, ওদের উপরে খুব অত্যাচার হচ্ছে। আল্লাহ নবী কি বলেছে যে সংখ্যা কম হবে, সংখ্যা বেশি হবে, সংখ্যা কম হওয়াটা কোনো সমস্যার নয়, সংখ্যা কম হওয়াটা সমস্যা নয়। যদি সমস্যার হতো তাহলে 313 জন মিলে 1000 কাফের বাহিনীকে শেষ করতে পারে কি করে? আল্লাহর নবী যেন বলতে চান মুসলমানের সংখ্যা অনেক হবে কিন্তু ঈমানের পাওয়ার থাকবে না, তারা শরিয়াত বুঝবে না, আদর্শ বুঝবে না, চরিত্র বুঝবে না, তারা শুধু সাধারণ মানুষের মতো হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সংখ্যা সেদিন অনেক হবে কিন্তু তারা দুনিয়া লোভী হবে, দুনিয়া লোভী হবে। নদীতে ফেলা যায় অনেক কিন্তু তার ওজন থাকে না, তার থাকে না কোনো শক্তি, থাকে না কোনো সামর্থ্য, থাকে না কোনো স্থায়িত্ব, তার যেমন দাম নেই শেষ যুগে তেমন মুসলমানদের কোনো দাম থাকবে না। এরা 500 টাকায় বিক্রি হয়ে যায়। ক টাকায়? 500 টাকা দিলেই ন্যায়ের প্রতি ভোট না পড়ে অন্যায়ের প্রতি ভোট চলে যায়। 500 টাকার মুসলমান, ক টাকার? 500 টাকার মুসলমান, বেটা চরিত্র নাই, আদর্শ নাই, শান্তি প্রতিষ্ঠার মতো চিন্তা ভাবনা চেতনা নাই। এরপর আল্লাহর নবী বলেন শোনো শোনো, সংখ্যা তো অনেক হবে, সমুদ্রের ফেনার মতো হবে, তবে শোনো ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম মাহাবাতা মিনকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয়টা তুলে দেবে। কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয় তুলে দেবে। কিন্তু আগে একজন মুসলমানের সামনে এসে একজন কাফের কথা বললে থরথর করে কাঁপতো, ঈমানের পাওয়ারে। কিসের পাওয়ারে? ঈমানের পাওয়ারে একজন মুসলমান বীরের সামনে কথা বললে সে থরথর করে কাঁপতো, পেশাব করে ফেলতো। আর এখন মুসলমানকে ঘিরে কাফেররা বলে এই বল, এটা বল, ওটা বল, সেটা বল। আমি সেটা উল্লেখ করছি না। মুসলমানদের যে ভয়, সেই ভয়টা কাফেরদের অন্তর থেকে আল্লাহ তুলে দেবেন। এরপর আল্লাহর নবী আরো বলেন ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহন। আল্লাহর নবী বলেন মুসলমানদের অন্তরের ভিতরে ওয়াহান ঢুকিয়ে দেওয়া হবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওয়াহানটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত। ওই মুসলমানদের অন্তরে দুনিয়ার ভালোবাসা ঢুকিয়ে দেওয়া হবে, আর মৃত্যুর কি? ওয়া কারাহাতুল মাউত, মৃত্যুকে ঘৃণা করবে। ওয়াহানটা কি? কাফের অন্তরের ভিতরে মুসলমানের ভয় তুলে দেবেন, কাফের সেই সাহসী হয়ে যাবে। আর মুসলমানের ভিতরে কি দেবেন আল্লাহ? মুসলমানের ভিতরে দুনিয়ার মহৎ দেবে, মোহ, দুনিয়ার ভালোবাসা দেবে, দুনিয়ার চাটুকারিতা দেবে, দুনিয়া অর্জনের সেই ইচ্ছা অনুভূতি ঢুকিয়ে দেবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন সেদিন তারা কি করবে? দুনিয়াকে ভালোবাসবে আর মৃত্যুকে ঘৃণা করবে। মৃত্যুকে কি করবে? ঘৃণা করবে। অথচ সাহাবায়ে কেরাম বলেন মৃত্যু হচ্ছে শেষ নয়, ওখান থেকেই প্রকৃত মুমিনের জীবনযাত্রা শুরু হয়। আর আমরা মৃত্যু দেখলে ভয় পাই কেন? আমরা দুনিয়ার কারণে আখেরাত নষ্ট করেছি, এই জন্য মৃত্যুকে ভয় পাই। আর তারা দুনিয়াকে দূরে সরিয়ে দিয়ে আখেরাতকে অর্জন করেছে, এই জন্য তারা মৃত্যুর সামনে নিজের প্রাণ উৎসর্গ করতে চলে যায়। আমরা শুধু নামকে ওয়াস্তে মুসলমান। সম্মানিত ভাই আমার, এরপর আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আখেরাতকে দূরে সরিয়ে দিয়েছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন শোনো 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 শোনো, এই পৃথিবীতে সংখ্যা দিয়ে প্রকৃত আদর্শ প্রতিষ্ঠা করা যায় না। আমরা সংখ্যায় 200 কোটি মুসলমান আছি, কিন্তু 200 কোটি মুসলমানের অস্তিত্ব নাই, 200 কোটি মুসলমানের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, স্থায়িত্ব নাই। কিন্তু 313 জন মিলে গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে, ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত বদরি 330 জন, 313 জন সাহাবীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 কোটি মুসলমানের নাম লেখা থাকবে না, 313 জন ওই সাহসী, ইমানদার,
মার্দে মুজাহিদ, আল্লাহর নবীর সাহাবীদের নাম স্বর্ণাক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। এরা হচ্ছে ঈমানদার এবং যোদ্ধা, এরা হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর যুদ্ধ করে শহীদ হয়েছে। কিন্তু মুসলমান তো 500 টাকা ফেলে দিলেই ভোট ঘুরে যায়, 1000 টাকা দিলেই বিরুদ্ধে কথা বলে। এরা কুকুরের চাইতেও খারাপ, নিকৃষ্ট। 3 নম্বর হলো আল্লাহর নবী, 3 নম্বর হলো কেন এই মুসলমান জাতি অধপতিত। 3 নম্বর কারণ হলো কোনো জাতি যখন জুলুম, অন্যায়, দুর্নীতি শুরু করে, মানুষের হক নষ্ট করে, স্বাভাবিকভাবে তারা যা মানুষের উপরে জুলুম চালিয়ে যায়, তখন সে জাতির উপরে থেকে আল্লাহর রহমত উঠে যায়। যখন কোনো ব্যক্তি, কোনো শাসক, কোনো দল, কোনো গোষ্ঠী মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম চালিয়ে যায়, অত্যাচার করে যায়, অন্যায় করে যায়, অনাচার করে যায়, ব্যভিচার করে যায়, সমাজকে পাল্টে দিতে চায়, আল্লাহর নবী বলছেন, আল্লাহর হাবিব বলছে, শোনো, সেই জাতির উপর থেকে রহমত উঠে যায়। হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনেছেন? হাজ্জাজ বিন ইউসুফ একজন মুসলমান শাসক ছিল, কিন্তু মানুষের উপরে প্রচণ্ড অত্যাচার করেছে। মানুষের উপরে প্রচণ্ড অত্যাচার করার কারণে তারা হক কথা বলতেও ভয় পেত। সেই সমাজ এসে গেছে না? এখন আমরা সত্য বলতে ভয় পাই, কিন্তু মিথ্যা অনার্গল বলে যাই, সমস্যা হয় না। কিন্তু আপনি একবার সত্য কথা বলুন, যে লুট করে জিতেছে, একবার সত্য কথা বলুন। এই সত্য কথা বললেই আপনাকে এক্ষুনি ফাঁসির মঞ্চে উঠতে হবে, বেটা লুট করেছে কোথা দেখা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যখন মুসলিম জাতি জুলুম করবে, জালিম হয়ে যাবে, ইমানদার যখন জালিম হয়ে যাবে, মুসলমান জাতি যখন জালিম হয়ে যাবে, জুলুম করতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া কাযালিকা, অনুরূপভাবে, নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বাদাম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন, জালিমরা যে অত্যাচার করেছে, এই অত্যাচারিত জালিমদের উপরে আরো আমি অত্যাচারিত শাসককে নিয়ে আসি। অত্যাচারিত জালিমদের উপরে আমি আরো অত্যাচারিত শাসককে নিয়ে আসি। এক চোরকে আমরা বিদায় দিয়েছি, আর এক ডাকাতকে স্থান করে দিয়েছি। এই ডাকাত যখন বিদায় হবে, এর চাইতে আরো বড় ডাকাত শাসক আল্লাহ পাঠিয়ে দেবে। মানে লাঠি যার হাতে যায় তার কথা বলে। লাঠি যখন আমার হাতে থাকে, তখন আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, অনাচার করেছি, ব্যভিচার করেছি। আল্লাহ বলছেন, তোর হাতে লাঠি ছিল, তুই অত্যাচার করেছিস, এর চাইতে আরো বড় জালিম পাঠাবো যার হাতে বন্দুক থাকবে। আর তুই বন্দুক দিয়ে মানুষকে জুলুম করেছিস, এরপরে আমি এমন অত্যাচারী বাদশাহ শাসক পাঠাবো, তার হাতে শুধু মিসাইল থাকবে, একবার মারবে পুরো দেশ উড়ে যাবে। আল্লাহ কোরআন ভুল হতে পারে না, বলছে, ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিন, কিছু জালিমদের উপরে আর এক জালিম শাসকদের আমি নিয়ে আসি। আল্লাহ পাক বলেন, কেন নিয়ে আসেন? বিমা কানু ইয়াকসিবুন, তাদের অপকর্মের কারণে নিয়ে আসে। মানুষকে রাস্তায় চলতে দেয় না, চাঁদাবাজি করে। মানুষকে এই কাজ করতে দেয় না, ঘুষবাজি করে। ওটা করলে এত টাকা লাগবে, এটা করলে অত টাকা, ওটা করলে অত টাকা, এটা সই করলে এত টাকা, এটা করে দিলে অত টাকা লাগবে। এই শাসকরা যখন এই রকম হয়ে যাবে, আল্লাহ বলেন, এদের উপরে আরো বড় জালিম শাসক এনে আমি হাজির করে দেব। ওই জন্য আমি বললাম, এক চোর গিয়েছে, আর এক ডাকাতকে আমরা হাজির করেছি। আর ডাকাতকে হাজির করেছি, এর চাইতে আরো বড় ডাকাত আসবে, দেরি করুন। সম্মানিত ভাইরা আমার, আমরা জুলুম মনে করি শুধু মারধর করা কি জুলুম? না, মারধর করার নাম শুধু জুলুম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু মারধর করার নাম জুলুম নয়, অধিকার নষ্ট করার নাম জুলুম, ক্ষমতার অপব্যবহার করার নাম জুলুম, দুর্নীতি করার নাম জুলুম, মিথ্যা বিচার করার নাম জুলুম। এইভাবে যত রকমের অপকর্ম আছে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে, সেগুলো করার নাম হলো জুলুম। আর এই জুলুম যখন গোটা রন্ধে রন্ধে ছড়িয়ে যাবে, আল্লাহ পাক বলছেন, জালিমদের উপরে আমি আরো জালিম বাদশাকে হাজির করে দেব, আরো জালিম বাদশাকে হাজির করব। টের পাও এবারে। এগুলো আমাদের হাতের অর্জন করা, উপায় করা কর্মের ফল। এগুলো কোনো সমস্যা নেই, মার খেতেই থাকো, আমিও খাবো, আপনিও খাবেন, অসুবিধা নাই।
4 নম্বর পয়েন্ট হচ্ছে, 4 নম্বর পয়েন্টটা বলে আমি বক্তব্য শেষ করবো, আর পয়েন্ট বেশি বলা যাবে না। 4 নম্বর হচ্ছে ইসলাম শুধু নিজেকে ইবাদত করার ধর্ম নয়, নিজে ইবাদত করার ধর্ম নয়। আমি ইবাদত করলাম, আল্লাহর ওলি হয়ে যাচ্ছি, যেতে যেতে দেখলাম একজন আরেকজনকে হত্যা করলো, কিচ্ছু বললাম না, আমি আল্লাহর ওলি যে। আবার একটু গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা ছেলে আর একটা মেয়ের ওড়না ধরে টান মারলো, কিছু বললাম না। আরেকটু সামনে গিয়ে দেখলাম একজন আরেকজনের ঘর ভাঙছে, কিছু বললাম না, আমি আল্লাহর ওলি যে। এইভাবে বাড়ি চলে গেলাম। আল্লাহর ওলি নিজেকে পরিবর্তন করার জন্য আমল করছে, নিজেকে পরিবর্তন করার জন্য আমল করছে। কিন্তু ইসলাম শুধু নিজের পরিবর্তনের আমল করার জন্য আসে নাই। ইসলাম হচ্ছে নিজে পরিবর্তিত হও, পরিবর্তন হও এবং সমাজকে পরিবর্তন করো। এর জন্য আল্লাহ বিশাল বড় একটা কথা উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু নিজে ভালো থাকলে হবে না, সমাজকে ভালো করতে হবে, ভালো রাখতে হবে, সমাজকে সুন্দর করতে হবে। সমাজ নষ্টের একমাত্র কারণ হলো যারা বাদশা, যারা শক্তিশালী, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না। অন্যায়ের বিরুদ্ধে কথা না বলার কারণে এই সমাজ অন্যায় করতে বাধ্য হয়ে গিয়েছে, পাপ করতে বাধ্য হয়ে গিয়েছে। যখন সমাজের বড় বড় ব্যক্তিরা অন্যায় রুখে দেবে না, তখন এই সমাজে অন্যায় ছেয়ে যাবে, জুলুম ছেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, বনি ইসরাইল জাতি কেন ধ্বংস হলো, কি কারণে ধ্বংস হলো, তার কারণ উল্লেখ করে আল্লাহ পাক বলছেন, কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বলছে, শোনো, বনি ইসরাইল কেন ধ্বংস হয়েছিল তার একটা কারণ উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলছেন, কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকার। বলছে তারা অন্যায় কাজে বাধা দিত না। কেউ পুকুরে প্লাস্টিক ফেলছে, আর একজন দেখছে, ও অন্যায়কে বাধা দেয়নি। কেউ দুর্গন্ধ কুকুর মারা এসে পুকুরের মসজিদের পাশে ফেলে গেল, আর একজন দেখলো, সে অন্যায়ের বাধা দিল না। বলছে বনি ইসরাইল কেন ধ্বংস হয়েছে, শোনো, 1 নম্বর কারণ হলো তারা একে অপরকে অন্যায়ে বাধা দিত না। এরপর আল্লাহ বলেন, শোনো শোনো, অন্যায় যখন বাধা দিত না, লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ এই কাজকে খারাপ বলে বলছেন, লাবিসা, কতই না খারাপ কাজ। যারা অন্যায়কে বাধা দেয় না, এরা সমাজের সবচাইতে খারাপ ব্যক্তি। তুমি চুপ থেকে আল্লাহর ওলি হতে এসছো, মসজিদের নামাজ পড়ে আমি বাবা কারোর কিছু বলবো না, বাড়ি চলে যাচ্ছি, তুমি সবচেয়ে খারাপ মানুষ, তুমি সবচেয়ে খারাপ মানুষ। বনি ইসরাইলের এক ব্যক্তি শুধু ভালো কাজ করত, কাউকে মানা করতো না। আল্লাহ বলছে, ওই প্রথমে পাহাড়টা তুলে ওর মাথার উপরে রাখ, ওই আল্লাহর ওলির মাথার উপরে রাখ। কারণ কি? কারণ ও নিজে বাঁচার চেষ্টা করতো, অন্যকে বাঁচাতো না। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলে, শোনো শোনো, তারা শুধু নিজের গুনাহ করতো না, বরং সমাজে অন্যায় দেখে চুপ থাকতো, বাধা দিত না। এই জন্য বনি ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের সমাজ যদি বাঁচাতে চাই, কেউ অন্যায় করলে রুখে দাঁড়ান, প্রয়োজনে হাত দিয়ে রুখে দাঁড়ান, প্রয়োজনে মুখ দিয়ে রুখে দাঁড়ান, প্রয়োজনে এই অন্যায়কে পরিবর্তন করার একটা প্রসেস পদ্ধতি তৈরি করে রুখে দাঁড়ান। তাহলে কিন্তু সমাজ বাঁচবে, অন্যথায় বাঁচবে না, মুসলমান অধপতন হবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা তো শ্রেষ্ঠ জাতি। কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে পৃথিবীতে পাঠানো হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষের উপকার করার জন্য, মানুষকে উপকার করার জন্য, অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, শ্রেষ্ঠ হতে গেলে আগে ভালো, মানে অন্যায় কাজ থেকে ভালো কাজের আদেশ দিতে হবে, আর অন্যায় কাজ থেকে নিষেধ করতে হবে। সমাজে কেউ যদি ভালো প্রমাণ করতে চায়, তাহলে তাকে ভালো কাজের আদেশ করতে হবে। কি করতে হবে? ভালো কাজে আদেশ করতে হবে, তবে সে শ্রেষ্ঠ। আর যদি সে নিজেকে শ্রেষ্ঠত্বের শিরোপা নিতে চায়, পাগড়ি নিতে চায়, তাহলে তাকে অন্যায় থেকে বাধা দিতে হবে। যদি এই দুটো কাজ সে করতে পারে, তাহলে সমাজে সেই শ্রেষ্ঠ ব্যক্তি। সমাজে কি ব্যক্তি? শ্রেষ্ঠ ব্যক্তি। আর যদি কেউ অন্যায় থেকে বাধা দিতে না পারে,
আর ভালো কাজে আদেশ না করতে পারে, চুপ থাকে ভোট নেওয়ার জন্য, তাহলে ওই বেটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। একে বললে তো এ চটে যাবে, ভোটটা যে দেবে না, অন্যায়টা করুক। ওকে বললে ও যে চটে যাবে, ও তো ভোট দেবে না আমার বেটা, ও অন্যায় করুক। এই নেতাগুলো সবচাইতে বড় শয়তান। সম্মানিত বার আমার, এরপরে আল্লাহর নবী কি বলছেন এখানে বলে শেষ করব। আল্লাহর নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর নবী বলেন যার হাতে আমার জান তার কসম। আল্লাহর নবী নিজে আল্লাহর কসম করে বলছেন, শোনো, লা তা'মুরুন্না বিল মারুফ, তোমরা অবশ্যই অবশ্যই ভালো কাজের আদেশ করবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই খারাপ কাজে বাধা দান করবে। আর কি আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, আল্লাহর নবী তারপর বলছেন যদি এ দুটো না করো তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের উপরে শাস্তি প্রয়োগ করবেন। কি করবেন? শাস্তি দেবেন, তোমাদের উপরে শাস্তি আসবে, গজব আসবে, আযাব আসবে। এই শুধু আযাব গজব নয়, যখন আযাব আর গজব আসবে সেই সময় হাত তুলে দোয়া করলেও দোয়া কবুল হবে না, আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলেন সুম্মা তাদউনাহু ওয়ালা ইউস্তাজাবু লাকুম, সেদিন সবাই হাত তুলে দোয়া করবে, ও আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও, ও আল্লাহ কাশ্মীরকে বাঁচাও, ও আল্লাহ গুজরাটকে বাঁচাও, ও আল্লাহ পশ্চিম বাংলাকে বাঁচাও। আল্লাহ বলবে শোন শোন, বাঁচানোর আর জায়গা নাই, তুই সারাদিন দোয়া করে মরবি, তোর দোয়া আমি কবুল করব না, কারণ তোরা সেই ভালো কাজের ভালো কাজে আদেশ করি নাই আর অসৎ কাজে নিষেধ করিস নাই। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। মনে করুন আমরা সবাই বোটের মধ্যে, নৌকা জাহাজে আছি, হঠাৎ করে দেখছি যে ইয়াকুব ভাই গিয়ে জাহাজের নিচে ফুটো করছে, হাতুড়ি আর পেরেক ছেনি দিয়ে ও জাহাজের নিচে ফুটো করছে। আমরা কেউ মানা করলাম না, মানা করেছি? কেউ মানা করলাম না, ফুটো করছেই তা করছে, ছিদ্র করছেই তা করছে, ভাঙছে তা ভাঙছে। ভাঙা যখন শেষ, যখন পানি ঢুকছে, এইবার আমরা সবাই মিলে দোয়া করছি, আল্লাহ নৌকাটা বাঁচাও, ও আল্লাহ জাহাজটা বাঁচাও। চোখ দিয়ে পানি নয়, রক্ত ছেড়ে দিস। সারা পৃথিবীর মানুষ, অলি আউলিয়া, গস কুতুব, আবদাল, নকিব, নজির, যত ভালো মানুষ, যত আল্লাহর অলি আছে, সব হাত তুলেস। সব হাত তুললেই কি ওই জাহাজের ছিদ্র বন্ধ হয়ে যাবে? কারণটা কি? কারণ প্রথমবারে আমরা অন্যায় থেকে বাধা দিই নাই। এই বাধা না দেওয়ার কারণে আজকে পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, জাতি মার খাচ্ছে, ব্যক্তি মার খাচ্ছে, আদর্শ মার খাচ্ছে, মুসলমান জাতি মসজিদ মার খাচ্ছে, মাদ্রাসা মার খাচ্ছে। এদের মুসলমানকে ভুলুণ্ঠিত করছে। অন্যায়কে বাধা দিই নাই। অন্যায় বাধা দিতে শিখুন, ভালো কাজের আদেশ করতে শিখুন, তাহলে এই জাতি, এই গোষ্ঠী, এই কমিউনিটি আবার শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়ে বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আবার জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ এই জাতির ছিদ্র অন্বেষণ করতে হবে, করে সেগুলোকে রিপেয়ারিং করে এই জাতিকে আবার আস্তে 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 এগিয়ে যেতে হবে, তবেই এই জাতি আবার শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, জোরে বলেন।